বারবার প্রশ্ন তুলেছি জগৎবল্লভপুর থানা নিয়ে যে পুলিশ করছেটা কি। একের পর এক চুরি হয়েছে, একের পর এক ছিনতাই হচ্ছে, মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন, আতঙ্কে ভুগছেন। জগৎবল্লভপুর থানার পুলিশ করছেটা কি? আমরা যখন এই খবর বারবার দেখিয়েছি তখন পুলিশ যদি পাগলের মতো খুঁজে খুঁজে দুষ্কৃতীদের বার করতে পারে এবং সুশাসনের বন্দোবস্ত করতে পারে, সে ছবিও তো দেখাতে হয়। কিরকম ছবি? একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাই আপনাদের, দেখুন। দেখতে পাচ্ছেন তো একটা অ্যাম্বুলেন্স, পিছনের গাড়িটা অ্যাম্বুলেন্স আর সামনেরটায় দুষ্কৃতীরা। তো দুষ্কৃতীদের ধরতে পুলিশ নিজের গাড়ি ছেড়ে অ্যাম্বুলেন্সে করে দৌড়ালো, মানে অ্যাম্বুলেন্স দৌড়ালো গাড়ির পিছনে, আর সেই অ্যাম্বুলেন্সে পুলিশ। কেন না? দুষ্কৃতী ধরতে হবে। অবশেষে সেই 5 দুষ্কৃতীকে ধরা হয়েছে এবং খোয়া যাওয়া বেশ কিছু নগদও উদ্ধার হয়েছে। আমার সঙ্গে দেবাশিস রয়েছেন সরাসরি। দেবাশিস, পুলিশ কাজ করছে না এ খবর, এ ছবি আমরা বারবার দেখিয়েছি। পুলিশ অতি সক্রিয়, যতটা সম্ভব তার চেয়েও বেশি এফোর্ট দিয়ে আজ দুষ্কৃতী ধরছে, এ খবর তো দেখাতেই হয়। কিন্তু আমার কথা হচ্ছে, পুলিশ গাড়ি ছেড়ে অ্যাম্বুলেন্সে করে কেন ধাওয়া করলো চোরে? দেখো, বারবার করে বেশ কয়েকদিন আগেও কিন্তু একাধিক চুরির ঘটনায় প্রথমে 7 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই 7 জনকে গ্রেপ্তার করার পরেও দেখা যাচ্ছে ঠিক একই রকমভাবে চুরির ঘটনা ঘটে যাচ্ছে। তবে কারা এই চুরির ঘটনা ঘটাচ্ছে? বেশ কিছু জায়গায় তথ্য প্রমাণ নিয়ে জানা যায় একটি পণ্যবাহী গাড়ি সেটা ব্যবহার করছে, সেটি বাইরে থেকে আসছে এবং সেখানে চোরেরা বসে থাকছে একদম লেবার সেজে, এবং তারপর সেখানে চুরির ঘটনা ঘটিয়ে তারা চম্পট দিচ্ছে। তবে চোরেরাও কিন্তু চালাক, পুলিশের গাড়ি দেখলেই সেই গাড়ি দাঁড় করানো হচ্ছে না। কিছুক্ষণ পর যখন সোমবার দিন রাত্রিবেলা পুলিশে নজরদারি শুরু করে, সেই গাড়িটিকে দেখতে পায়। সেই গাড়িটিকে দেখতে পাওয়ার পরে পুলিশ দেখে যে 3-4 জন সেই গাড়িতে ছিল। তাকে যখন ফলো করা হয়, হঠাৎ করে কিছুটা জায়গার পর সেই 3-4 জন নেই। সেই 3-4 জন কোথায়? পুলিশ খুঁজতে গিয়ে তখন দেখে যে যেই গাড়িটি করে এরা চুরি করতে এসেছিল, সেই গাড়িটি কিন্তু ঘুরপাক খাচ্ছে, কিন্তু চোরেরা নেই। পুলিশের সন্দেহ হয়। পুলিশ তখন পুলিশের ওই চোরের গাড়িটা ফলো করছে কাকে? পুলিশের জিপকে। ফলে পুলিশ তখন জিপ ছেড়ে দেয়। জিপ ছেড়ে সেখানে অ্যাম্বুলেন্সের ভরসা পায়। অ্যাম্বুলেন্স দিয়ে যে ওসি ছিলেন জগৎবল্লভপুর থানার ওসি, তিনি একটা দল গঠন করেন, তার নেতৃত্বে অ্যাম্বুলেন্সে চড়ে বসে। আর চোরের গাড়ি তখন ঘুরে বেড়াচ্ছে পুলিশের গাড়ির পিছনে। আর যেখানে চুরির ঘটনা ঘটছে সেই জায়গাটাই লোকেট করতে পারে পুলিশ, এবং অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে। কিছুক্ষণ পরে পুলিশের জিপ হাওয়া হয়ে যায়। সেই গাড়িটি যখন বোঝে যে পুলিশকে তারা বোকা বানিয়েছে, তারপরেই চুরি যাওয়া সামগ্রী গাড়িতে তুলতে আসে। আর তখনই হাতে নাতে পুলিশ ধরে ফেলে 4 থেকে 5 জনকে। অবশ্যই এই যে কাজ, এই যে বুদ্ধিমত্তার পরিচয় দিল পুলিশ, তা কিন্তু অবশ্যই চোর ধরতে জগৎবল্লভপুর থানার মডেল হতে পারে একটা, আমরা তো মনে করি। কারণ এরকমভাবে একটা সক্রিয় প্রচেষ্টা তা কিন্তু অবশ্যই জগৎবল্লভপুর থানার পুলিশ করে দেখালো, এবং উদ্ধার হলো চুরি যাওয়া বহু পুরনো চুরি যাওয়া সামগ্রী, সরকারি প্রকল্পের চুরি যাওয়া সামগ্রী, প্রায় 10 লক্ষ 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র তারা উদ্ধার করতে পারলো। এবং চোরেদের যে মূল পান্ডা, যারা মূলত এই ঘটনা ঘটাচ্ছিল, সেই গ্যাংটাকে কিন্তু পুরোপুরি আয়ত্তে আনতে পারলো জগৎবল্লভপুর থানার পুলিশ। দেখুন, অ্যাম্বুলেন্সে করে গিয়ে পুলিশ মাল উদ্ধার করলো, দুষ্কৃতীদের উদ্ধার করলে পুলিশদের তো সাধুবাদ জানাতেই হবে। কারণ পুলিশ যে সময় নিষ্ক্রিয়, সে সময়ও তো আমরা বারবার দোষ দিয়েছিলাম পুলিশকে। আর আজ যখন পুলিশ সক্রিয়, পুলিশ যখন এমন এক কৌশল অবলম্বন করেছে যে কৌশলে চোরদার বেশ নাকাল হয়ে পড়েছে, তাও তো দেখাতেই হবে। দেবাশিস, আমরা বলছিলাম না বারবার যে মানুষ বিশ্বাস হারাচ্ছেন, জগৎবল্লভপুরের মানুষ ভরসা হারিয়ে ফেলছেন পুলিশের উপর। আজ যখন এরকম একটা অভিনব কায়দায় চেস করে পুলিশ দুষ্কৃতীদের তুলছে, এই খবর দেখার পর, এই ছবি দেখার পর মানুষের ভরসা নিশ্চয়ই ফিরছে, পুলিশের উপর আস্থা নিশ্চয়ই ফিরছে। অবশ্যই অবশ্যই আস্থা ফিরছে। তার কারণ এই ঘটনা ঘটার পর থেকে, পুলিশের সক্রিয়তা হওয়ার পর থেকে কিন্তু চুরির সংখ্যা কমেছে। অবশ্যই চুরির সংখ্যা কমেছে, সেখানে চুরি হচ্ছে না বলেই বলা যায়। হয়তো কোথাও কোথাও চেষ্টা চালাচ্ছে, ফলে পুলিশ সেখানে কাজ করছে, তাকে ধরে ফেলছে। ফলে মানুষ তো চাইছিল এটা, যে পুলিশ প্রশাসন কাজ করলে এই চোরেরা চুরি করতে পারবে না, বা দুষ্কৃতীরা তাদের দুষ্কৃতকর্ম কাজকর্ম তারা করতে পারবে না। পুলিশের কাছে বারবার করে স্থানীয়রা দাবি জানাচ্ছিলেন, এবং অবশ্যই আমরা সেই
অবশ্যই খবর করছিলাম, বারবার করে মানুষের বার্তা পুলিশের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম। তবে অবশ্যই পুলিশকে বাহবা দিতে হবে, তার কারণ এই ঘটনাগুলি পর পর আমরা যখন খবরে তুলে ধরি তারপরেই কিন্তু নজরদারি শুরু করেছিল পুলিশ এবং উচ্চপদস্থ পুলিশ কর্তাদের থেকে নির্দেশ যায় জগৎবল্লভপুর থানার, এমনকি ডিসি হেডকোয়ার্টার, যার কাজটা একটু অন্য ধরনের হয় আমরা জানি, হেডকোয়ার্টার। ডিএসপি কি বলছেন দেবাশিস, ডিএসপি কি বলছেন একটু শুনবো। দুটো কেসই আজকে আমরা ডিটেক্ট করেছি, আসামিদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে 4 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা অফেন্ডিং ভেহিকেল একটা টাটা এস গাড়ি এবং আরেকটা হচ্ছে টোটো গাড়ি, ই রিক্সা আমরা সিজ করেছি এবং যে হাইড্রোলিক জ্যাক যেগুলো চুরি গিয়েছিল, পাইপ যেগুলো চুরি গিয়েছিল সেগুলো আমরা রিকভার করেছি। বাইকগুলো হচ্ছে আপনার আনক্লেম প্রপার্টি হিসাবে, সেগুলো অলরেডি আমরা সেগুলো সিজ করেছি এবং কোর্টের অর্ডারে সেগুলোকে তার ওনারদেরকে আমরা দিয়ে দেবো। ইসি রিমান্ডে 3 জন আছেন আর নতুন করে অ্যারেস্টেড 4 জন আছে।